আপনাকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা পালসের পক্ষ থেকে। আপনি ইউকেতে ইউরোলজি কনফারেন্সে এসেছেন। আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানতে পারবো, যেহেতু আপনি দেশে অনেক বিজি, আমরা এই দেশে পেয়েছি আপনাকে, এর জন্য আমরা খুবই আনন্দিত। তো আসলে আপনার কনফারেন্সটা কী নিয়ে ছিল এই দেশে? ধন্যবাদ আপনাকে, আপনার মধ্যে আপনার চ্যানেলের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। এখানে প্রতি বছর ইউরোপ এবং গ্রেটার ইউরোপে ইংল্যান্ডে একটা সোসাইটি, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি, ইয়ারলি একটা কনফারেন্স হয় ইউরোপের যে কোনো কান্ট্রিতে এক এক বছর। এবছর এটা ইউরোপের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। ইউরোলজির লেটেস্ট যত আপডেট, ডিজিজ এবং অপারেটিভ প্রসিডিউর এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা বা কনফারেন্স হয়ে থাকে। হ্যাঁ। এটা খুবই ভালো জিনিস যে আপনি লেটেস্ট টেকনোলজি সম্পর্কে জানতে পারছেন, যে আমাদের দেশের মানুষেরও উপকার হবে। তো আমি মেইনলি যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আপনি তো একজন ইউরোলজিস্ট এবং কিডনি সার্জন। সো বাংলাদেশে বর্তমানে কিডনি রোগের কী অবস্থা? বাংলাদেশে অফ দ্য রেকর্ড অন দ্য বিভিন্ন তথ্য, আমাদের ডাটাবেস তো আসলে উইক বেসিক্যালি। তো যতগুলো স্টাডি আছে সেগুলো দেখা গেছে অ্যাবাউট 18 to 28%, 20 টু এভারেজ 22% মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত, জানা অজানা। 22 ভাগ মানুষ কোনো না কোনোভাবে কিডনির যে কোনো একটা রোগে আক্রান্ত আছে। এত ভয়াবহ অবস্থা। তো বাংলাদেশে ধরেন আপনার প্রায় 18 কোটি মানুষ যদি থাকে, 22 ভাগ তো অনেক 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 3.5 কোটির মতো, 3.5 কোটি। তো এই পরিমাণ কি রিসোর্স আছে বাংলাদেশে? এই পরিমাণ রিসোর্স নাই। সব ক্ষেত্রে প্রাইভেট, গভর্নমেন্ট কোনো ক্ষেত্রে কিন্তু অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যে বললেন যে কিডনি রোগের বাংলাদেশে এই যে প্রায় আপনার 22 ভাগ মানুষ আক্রান্ত, এটা একটা তো ভয়াবহ অবস্থা। এই কিডনি রোগ থেকে বাঁচার প্রিভেন্টেটিভ মেজারটা কি, কীভাবে মানুষ বাঁচতে পারে, আপনার পরামর্শ কি? বাচ্চার প্রধান 3টি উপায় যে কারণে হচ্ছে, একটা হচ্ছে ওবেসিটি, মানে মানুষের স্থূলকায়তা। ওবেসিটি দিন দিন খুব বাড়তেছে, যেটা মোস্টলি আমাদের ফুড হ্যাবিট অ্যান্ড ওয়ার্ক হ্যাবিট। দিন হচ্ছে হাইপার টেনশন এবং ডায়াবেটিস, এবং সবচেয়ে বেশি ভয়াবহতা আসলে আমাদের দেশে ডায়াবেটিস থেকে কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে, মানুষ বলতেই পারতেছে না। অনেক রোগী জানেই না যে তার ডায়াবেটিস আছে। কিডনি যখন কিডনির আরেকটা খারাপ দিক হচ্ছে, কিডনি আপনি ধ্বংস করে ফেলবে, এরপরে সে প্রকাশ দিবে, মানে হিডেন জানতেই পারবেন না যে আপনার কিডনি চলে গেছে। ইভেন এমনও আছে টেস্ট করে আপনি নর্মাল পাবেন, তারপরও আপনি বুঝতে পারবেন টেস্ট নর্মাল মানেই নর্মাল। কিডনি আমরা যেমন লাইকলি আমরা ক্রিয়েটিনিন একটা লেভেল দেখি, বেসিক্যালি সবাই এখন জানে। হ্যাঁ, কিন্তু ক্রিয়েটিনিন নর্মাল মানে কিন্তু নর্মাল না, অনেক ফেলাসি আছে, অনেক কিছু জানতে হয়। তো মেইন জিনিস এখন আমাদের প্রিভেনশনে মেইন উপায় আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। খাদ্যাভ্যাস, আমরা ভেজাল খাই আমাদের দেশে, এটা চেঞ্জ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, এই মেইন 3 জিনিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আচ্ছা, সিলেটে সরকারি এবং বেসরকারিভাবে কিডনি রোগের কী চিকিৎসা আছে? আপনিও তো জেনে থাকেন, আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আবাসিক সার্জন ইউরোলজি, কিডনি সার্জন হিসেবে কর্মরত আছে বিগত 7 বছর ধরে। তো আমাদের এখানে কিডনির মেডিসিন রিলেটেড যে রোগগুলা, কিডনি নষ্ট হয়ে যায়, সাধারণ ভাষা আমরা যেটা বলছি কিডনি নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিস সেটাও অপ্রতুল, কিন্তু সিলেট মেডিকেল কলেজে এটা 56 বেডের একটা ওয়ার্ড আছে এখানে কিডনির ডায়ালাইসিসের জন্য। আরও অনেকগুলো রোগী, প্রায় 250-300 রোগী প্রতিদিন ভর্তি থাকে, 56 সিট আছে, ভর্তি থাকে, এটা ডায়ালাইসিস পায় এখানে। এর বাইরে সরকারিভাবে, এবং কিডনির সার্জারি যেগুলো লাগে, মানে এই ডায়ালাইসিস রোগীদের একটা আমরা যেন ফিস্টুলা করতে হয়, হাতে একটা সার্জারি, এটা আমরা ইউরোলজিস্টরা করে থাকি। আবার কিডনি নষ্ট হয়ে যাওয়ার, যেমন আগে বললাম 3টা কারণ আপনাকে বলেছিলাম, ডায়াবেটিস, প্রেশার আর এই যে স্থূলতা। এর বাইরে 10% রোগ আছে যেগুলো কিডনির সার্জিক্যাল কজ, কিডনিতে পাথর হওয়া, কিডনিতে টিউমার হওয়া, মূত্রথলির নালী বন্ধ হয়ে যাওয়া, এই সবগুলা সার্জিক্যাল কারেকশন, মানে এগুলো আমরা করে থাকি ইউরোলজিস্ট যারা করে থাকি, এটা হচ্ছে এখানে। আর মেডিকেলের পাশাপাশি অনেকগুলো প্রাইভেটে হচ্ছে, যেমন আমি সিলেটের বেস্ট একটা হসপিটালে কাজ করি, সেটা মাউন্টেড হসপিটাল, আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট হচ্ছে। আমাদের এখানে 253 বেডের হসপিটাল, এর মধ্যে প্রায় 47 বেড আমরা খালি নেফ্রোলজি, কিডনি রিলেটেড এবং ডায়ালাইসিস ব্যবস্থা আমাদের এখানে আছে। তো এই মাউন্টেড হসপিটালে আর আদার সব সার্জিক্যাল অপশন সব কিছু এখানে আছে। পৃথিবীতে লেটেস্ট যত লেজার বলেন,
আরও কিছু এন্ডোস্কোপিক, যেগুলো এখন অপারেশন করতে সার্জন কিন্তু অপারেশন করতে হয়, যেগুলো আমরা মেশিনের মাধ্যমে পেট টেট না কেটে এন্ডোস্কোপিক্যালি পেশাবের রাস্তা দিয়ে আমরা সব সার্জারি করতে পারি এখন। আগের মতো আর এই নেই। লেটেস্ট টেকনোলজি ইউজ করা। আমার মাউন্টেড হসপিটালে সব কিছু অ্যাভেলেবল। ধন্যবাদ। আচ্ছা, এই যে কিডনি রোগ তো একটা, ধরেন আপনি যে বললেন যে একটা ভয়াবহ অসুখ, এটার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেকেই ইন্ডিয়ায় যায় এবং কিছুদিন আগে দেখেছেন বেশ কিছু প্রবলেম ছিল। তা আপনারা এখানে যেহেতু লেটেস্ট টেকনোলজি ইউজ করেন এবং আপনারা সব ইয়াং এবং এনার্জেটিক সার্জনরা আছে, আপনি কি মনে করেন যে ইন্ডিয়ার জায়গায় মানুষ যে চিকিৎসা নেয়, এটা কি এখানে অনেক কম খরচে সিলেটে করতে পারবে চিকিৎসা? অবশ্যই সিলেটে এটা সম্ভব, কারণ আপনি জেনে থাকবেন কোভিডের সময় 2 বছর কোনো রোগী কিন্তু ইন্ডিয়া যায় নাই। আপনি শুনেছেন যে চিকিৎসার অভাবে বাংলাদেশে কেউ মারা গেছে না। ইভেন কোভিড থেকে চিকিৎসার ব্যবস্থা আমাদের অনেক ভালো ছিল। উন্নত দেশ হচ্ছে আমাদের ডেথ রেট খুবই মিনিমাম ছিল, সেটা আমাদের সফলতার কারণে এটা সম্ভব হয়েছে। আমাদের মানুষের ব্যক্তিগত চাহিদাই আছে যে যার ওটা উন্নত ইয়েতে যাবে। আপনারা এখান থেকে ইংল্যান্ড থেকে দেখবেন আমেরিকা থেকে চিকিৎসা করছে, ওটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। তবে হ্যাঁ, আমাদের এখনও প্রচুর লোক দরকার, রিসোর্স সমস্যা আছে। আমরাও সিলেটে সব দিকে সিলেটে দেওয়া সম্ভব না, প্রাইভেট এবং গভর্নমেন্ট পর্যায়ে সেই চিকিৎসা আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। তো আমাদের কিছু লোক ডাকা যাবে, সবাইকে আমরা দিতে পারবো না, কারণ আমাদেরও প্রতুল চাইলে একদম উন্নত চিকিৎসা সবই সম্ভব। যে আপনি আরও জেনে থাকবেন, আমি প্রতি মাসে নইলে 5টা সার্জারি করি, শুধু আপনার ইংল্যান্ড থেকে লোক আমার ওখানে যায়। আপনাদের এখানে অনেক কিউ এনএইচএসে, তো ওরা শর্ট টাইমে আমাদের ওখানে 1-2 দিন আমাকে দেখায়, 1 সপ্তাহের মধ্যে আমি তো ডেট দিই করে 1 মাস 1.5 মাসের মধ্যে সে রিটার্ন করতে পারে এবং স্বল্প খরচে কিন্তু তার হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা দেখেছি যে আপনার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে, যে আপনি খুব ভালো চিকিৎসা করেছেন এবং মানুষকে পুরো অ্যানেস্থেসিয়া না দিয়েই খুব কম সময়ের মধ্যে এবং কম খরচে আপনি চিকিৎসা করেছেন এবং সিলেটে এটা বেশ আলোড়ন তুলেছিল। যেহেতু আমরা আপনাকে পেয়েছি, আপনি যদি এই বিষয় সম্পর্কে আমাদের একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে 2টা ভিডিও কথা না বললেই নয়। প্রথম যেটা হচ্ছে, আমি সিলেটেই প্রথমবারের মতো এই সার্জারিটা আমি করেছি। সেটা হচ্ছে রেডিক্যাল সিস্টেক্টমি, অর্থাৎ মূত্রথলির ক্যান্সার। এটা সম্পূর্ণ নির্মূলের লেটেস্ট অপারেশন হচ্ছে মূত্রথলি ওটা কেটে ফেলে দিতে হয়, দিয়ে খাদ্যনালী দিয়ে মূত্রথলি বডিতে বানিয়ে আলাদা তৈরি করে দিতে হয় এবং এটা বাড়িতে একটা অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ইউরিনটা কালেক্ট হবে। এটা বেশ জটিল অপারেশন। আমি এবং এটা আমার এমএস যখন করি তখন থিসিসের বিষয় ছিল সেটা থেকে এটার প্রতি আমার ইন্টারেস্ট গ্রো করে এবং ঢাকাতে আমি প্রচুর প্রায় 33টা অপারেশন আমি সহযোগী হিসাবে ছিলাম, স্যারদের সাথে দেখেছি। এবং সিলেটে আমি প্রথমবারে আমার একটা টিম নিয়ে 7 জনের টিম আর আমাদের মাউন্টেড হসপিটালে প্রত্যেক ফ্যাসিলিটি সেখানে আছে, আমরা এটা করেছি। কারণ এখানে উন্নত মানের সেটার জন্য আলাদা আইসিইউ সাপোর্ট লাগে, যেটা টোটাল আমার মাউন্টেড হসপিটালে আছে এবং আমি এটা করতে পেরেছিলাম আজ থেকে প্রায় 2.5 বছর আগে একটা। আর রুগীটা এখনও ভালো আছে, অর্থাৎ মূত্রথলি ক্যান্সারের যাবতীয় অপারেশন কিন্তু সিলেটে কিন্তু সম্ভব আমরা করতেছি। আর একটা হচ্ছে কিডনি স্টোনের আরেকটা অপারেশন, যে স্টোন আপনারা জেনে থাকবেন এখন আর স্টোন কিন্তু কাটাছিরা হয় না, এখন ওরা মেশিনের সাহায্যে ওই পেশাবের রাস্তা দিয়ে অথবা পেট একটা ছোটো একটা ফুটো করে নিডিলোস্কোপি, বা এটা বলে পিসিএনএল, পারকিউটেনিয়াস মিনি পিসিএনএল বলে, সেটা এখন ডেভেলপ হইতে আলট্রা মিনি পিসিএল, সুপার মিনি পিসিএনএল ডেভেলপ করেছে, সেটা আমরা মাউন্টটা করতে পারি। আগে যেমন যেখানে পুরো অজ্ঞান করতে হইতো, এখন আমরা অজ্ঞান করতে হয় না, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা এটা করতে পারি। আমার রুগী সম্পূর্ণ সজাগ থাকে না, রুগী নিজে দেখতে পারেন কম্পিউটারের মধ্যে যে তার কী হয়, তার অপারেশনটা হচ্ছে। এটা আমরা মাউন্টেড হসপিটাল নিয়ে যাচ্ছি। আমরা ইয়ং সার্জন যারা আমার সিলেটে ইয়ং ইউরোলজি আরও 5-6 জন আছেন, সবাই এটা করতেছেন সাকসেসফুলি। আমার হসপিটালও আছে, অন্য যে একটা হসপিটালও করতেছে, ইয়ংরা এভাবেই করতেছে এখন। ধন্যবাদ। এটা আসলে খুবই আশার কথা যে আমাদের সিলেটও উন্নত বিশ্বের মতো এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আপনার মেডিকেলের বিভিন্ন ধরনের নতুন নতুন শাখাগুলো আসছে, এর মধ্যে ইউরোলজিস্ট আমাদের দেশের হিসাবে ইউরোলজি একটা নতুন শাখা। তো একজন ইউরোলজিস্ট হিসাবে আপনি কী কী ধরনের চিকিৎসা দিতে পারেন, আপনি যদি আমাদের সাধারণ দর্শকদের একটু বলেন। আপনাকে ধন্যবাদ। এটা একটা জরুরি কোয়েশ্চন, কারণ অনেকেই বুঝে না, আমার ডাক্তার অনেকেও কিন্তু বুঝে না ইউরোলজিস্ট আমাদের নেফ্রোলজিস্টের পার্থক্য কী। ইউরোলজিস্ট আমাদের যে বেসিক্যালি যেটা আমাদের কিডনি রিলেটেড যত রোগ, তো কিডনির মেডিসিনের কিছু আছে, সার্জিক্যাল যত রোগ আছে সেগুলো আমরা করে থাকি। যেমন কিডনির টিউমার, কিডনির মধ্যে পাথর হওয়া, কিডনির নালিতে টিউমার, কিডনির নালিতে পাথর হওয়া, এগুলা তো মোস্ট কমন। এর বাইরেও যেটা আছে ইনফার্টিলিটি আপনার এখন একটা
এমার্জিং সাবজেক্ট ডেভেলপ করছে, সেটার ইনফার্টিলিটি এখন Urologist মেল ইনফার্টিলিটি ইউরোলজিস্ট ডিল করে। আগেতেই করতো কিন্তু আমাদের তো মানুষ জানতো না, এরা অন্য ডিসিপ্লিনে যেত, কিন্তু আমাদের যেহেতু আমরা ডিল করি সেখানে আমাদের কাছে আসে ইনফার্টিলিটি। ট্রান্সপ্লান্ট ইউরোলজি যেটা বলে কিডনি নষ্ট হওয়ার শেষ স্টেজের যে চিকিৎসা, ডায়ালাইসিসের বিকল্প সে কিডনি ট্রান্সপ্লান্ট ইউরোলজি আলাদা একটা আমাদের সাব স্পেশালিটি। ট্রান্সপ্লান্ট ইউরোলজি সাব স্পেশালিটি, ইউরোগাইনোকোলজি, কিছু গাইনোকোলজিয়াল সার্জারি আছে যেটা ইউরোলজিস্টরা করে থাকে। বিভিন্ন ডিভাইডেশন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, এবং ইউকে বাংলা পালসের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। হয়তো ভবিষ্যতে আমরা বাংলাদেশে গেলে আবারও কথা হবে আপনার সাথে। আর আপনি যত নতুন নতুন টেকনোলজি আসে, আশা করি আপনার ভবিষ্যতে আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।